নমস্কার, বাবলিস কিচেন্সে আপনাদের স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আপনারা দেখে তো বুঝেই গেছেন, অনেক রকম তো পাতুরি হয়েছে, আপনারা রান্না করেছেন, খেয়েছেন। এবারে এই পাতুরিটা আপনারাও রান্না করুন, খান, দেখবেন যে কত টেস্টি। তো এটার জন্য আমি আলু গ্রেট করে নিচ্ছি এবং 6টা পাতা লাউ পাতা নিয়েছি এখানে। আর এখানে আমি মশলা নিয়েছি, সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, ওতে হলুদ গুঁড়ো, নুন, তেল আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি এবং সেই মশলাগুলো সব মিক্স করে নিচ্ছি এবং তার সঙ্গেই এখানে আলু গ্রেট করা আলুকেও দিয়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে এবং পাতাগুলো দুদিকে দুটো ভাগে ভাগ করে তিনটে করে নিয়েছি। বড় বড় সাইজের পাতা আগে ধুয়ে নিয়েছিলাম। আর মশলাটা নিচে দিয়ে তারপরে ডিমটা দিয়ে তার উপরে আবার মশলা দিয়ে দিলাম এবং আর একটা পাতাতেও সেম একই রকম করে আগে মশলা দিয়ে তারপরে ডিম, তার উপরে আবার মশলা দিয়ে দিলাম। আর এতে মশলা এমন করতে হবে যাতে জল বেশি না থাকে আর তেলের পরিমাণটাও বেশি যাতে না দেওয়া হয়, নাহলে গড়িয়ে বেরিয়ে আসবে তেল মশলা। তো এইভাবে তেল মশলা দিয়ে সব কিছু মিক্স করে এবং পাতুরি পাতায় দিয়ে এভাবে মুড়ে নিলাম। দুটো পাতাকেই ভালো করে মুড়ে নিয়েছি যাতে মশলা বাইরে না চলে আসে। আর ওইদিকে তাওয়া আমি গরম হতে বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে এখানে পাতাগুলো, এই লাউ পাতা উল্টো করে রেখে দিচ্ছি যাতে খুলে না যায়। আঁচটা একদম ধিমে আঁচ আছে। আর এখানে ওপর দিয়ে আরেকটু তেল ছড়িয়ে দিচ্ছি, পাতার উপরেই একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে একটু লো ফ্লেমে ঢেকে তো এইভাবেই দুদিকে ধিমে আছে কুক করে নেব। দেখতে হবে যে পুড়ে না যায়, তার জন্য ফ্লেমটা মারতেই রাখতে হবে। তো এক সাইডে হয়ে গেছে এবং অন্য আর একটা সাইডে দিয়ে ঢেকে করে নিচ্ছি যাতে পাতাটাও সেদ্ধ হয়ে যায় আর ভেতরের মশলাটাও পেকে যায়, সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে করে রান্না করে নিচ্ছি। আর এটা এত ডিলিশিয়াস, এত টেস্টি যে এটার সঙ্গেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা রান্না করে কমেন্টস করে জানাবেন যে আপনাদের এটা রেসিপিটা কেমন লাগলো। আর লাউ পাতাতেও দিয়ে তো আগে অনেক রকমের আমরাও তো মাছ করেছি, রান্না করেছি, আপনারাও করেছেন। একবার এরকম করে রান্না করে খাবেন। আর পাতা আমার হয়ে গেছে পাতুরি, তো একটাকে খুলে দেখাচ্ছি যে কেমন ভেতরে কুক হয়েছে। তো ভেতরটা দেখুন, সুন্দর রান্না হয়েছে। আর আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।